কেমন আছেন সবাই? আমাদের ভিডিওর আজকের আলোচ্য বিষয় কোরিয়ান পিওর কোরিয়ান নাম্বার বা কোরিয়ান যে নেটিভ কোরিয়ান নিজস্ব যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। এই কোরিয়ান পিওর নাম্বারগুলো বা কোরিয়ান নেটিভ নাম্বারগুলো কিভাবে লিখবো, কিভাবে উচ্চারণ করবো 1 থেকে 99 পর্যন্ত সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। চলেন শুরু করি। প্রথমে যদি আমি লিখি যে হানা, দুল, সেট, নেট, খাসত, ইয়সত, ইলগো, ইয়দল, আহোপ, ইয়ল। তাহলে আমরা কি লিখলাম? হানা, দুল, সেট, নেট, দাসত বা থাসত, ইয়সত, ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল। এগুলো কি আমরা যেটা বাংলাতে এক গণনা করি বা সাইনো কোরিয়ানতে ইল 1, ই 2, শাম 3, শাহ 4 এভাবে গণনা করছি। পিওর কোরিয়ান বা কোরিয়ান নিজস্ব যে নাম্বারগুলো আছে, নেটিভ কোরিয়ান নাম্বার আছে, সেখানে হানা মানে 1, হানা মানে কি 1, দুল মানে 2, সেট মানে 3, নেট মানে 4, দাসত মানে 5, ইয়সত মানে 6, ইয়সত মানে 6, ইলগুপ মানে 7, ইয়দল মানে 8, আহব মানে 9, ইয়ল মানে 10। তাহলে আমরা মোটামুটি 10 পর্যন্ত জানি যে পিওর কোরিয়ান নাম্বার হানা 1, দুল 2, সেট 3, নেট 4, থাসত 5, ইয়সত 6, ইলগুপ 7, ইয়দল 8, আহব 9, ইয়ল 10। আমরা একটু আবার বলার চেষ্টা করি। হানা 1, দুল 2, সেট 3, নেট 4, থাসত 5, ইয়সত 6, ইলগুপ 7, ইয়দল 8, আহব 9, ইয়ল 10। এখন আমরা তো 10 পর্যন্ত পিওর কোরিয়ান নাম্বার পেয়ে গেছি। 11 আমরা কিভাবে লিখবো? তো আমরা সাইনো কোরিয়ান নাম্বার আমরা দেখাইছিলাম শিপ মানে 10 আর ইল মানে কত? 1। তাহলে 10 যোগ 1 সমান সমান 11, শিব ইল 11। শিবিল কত পেলাম? 11। একইভাবে আমরা পিওর কোরিয়ান 11টাও আমরা সেম ভাবে লিখবো 10 যোগ 1 সমান সমান 11। তাহলে 10 কোরিয়ান কি ইয়ল, 10 কোরিয়ান কি ইয়ল পাইলাম। তারপরে আমরা 1 কোরিয়ান কি হানা পাইলাম। কি পেলাম? হানা। আমি যদি লিখি ইয়ল হানা, ইয়ল হানা মিলে একসাথে এখন কি হয়ে গেল? 11 হয়ে গেল না? এখন আমরা একসাথে উচ্চারণ করব কি ইয়ল হানা। এখন ইয়ল হানাকে আমরা জানি যে বাচ্চিমের পর রিউতের আগে পরে, রিউতের আগে যদি রিউল বাচ্চিম থাকে তাহলে হিউত উচ্চারিত হয় না। যদি হিউত উচ্চারিত না হয় তাহলে রিউলটা উপরে উঠে গিয়ে র উচ্চারিত হবে এবং উচ্চারণটা হবে ইয়র হানা। আমি আমার বাচ্চিমের যে নিয়মগুলো আছে, সেখানে আমি এই বাচ্চিমগুলো নিয়ে আলোচনা করেছি, ওখান থেকে দেখে নেবেন। তাহলে আমরা দেখতে পেলাম ইয়র হানা, এখানে এটা কেন উচ্চারণ করব ইয়র হানা 11। আমি যদি এখানে আমি যদি এগুলো একসাথে করে দিই ইয়র হানা 11, আমি যদি লিখি ইয়ল দুল, ইয়ল দুল কত হইলো? 12। ইয়ল দুল কত হয়ে গেল এখন? 12। তারপর আমি যদি লিখি ইয়ল সেট, ইয়ল সেট কত হয়ে গেল? 13। আমি যদি লিখি ইয়ল লেট, রিউলের পরে নিউন আসলে বাচ্চিম দুইটাই কি হবে? বাচ্চিম এবং পুরো নিয়ম যেটা সেটা একই সাথে ল উচ্চারিত হবে। তাহলে ইয়ল লেট 14, ইয়ল লেট 14। এখন আমি যদি আবার এখানে ইয়ল লাগাই তাহলে ইয়ল থাসত 15। এখন আমি যদি এখানে আবার ইয়ল লাগাই তাহলে কি হলো? ইয়র ইউল উপরে যায়, উচ্চারণটা হচ্ছে ইয়র ইয়সত, ইয়ল ইয়ল ইয়সতটাকে আমরা উচ্চারণ করব ইয়র ইয়সত, রিউল উপরে উচ্চারিত করতে হবে ইয়র ইয়সত 16। এখন আমি যদি ইয়ল এখানে আবার অ্যাড করে দিই তাহলে আমাদের কি হচ্ছে ইয়ল ইয় রিল গুপ, রিল উপরে যে উচ্চারণ হবে রয়ের মতো ইয়র ইল গোপ, ইয়র ইল গোপ উচ্চারণটা হবে ইয়র ইল গোপ 17। তারপর হবে ইয়ল, ইয়ল আমি আগে যোগ করলাম 10 যোগ 8 কত হয়? 18। ইয়র ইয়দল, রিউলটা উপরে উঠে গিয়ে উচ্চারিত হবে রিও, ইয় না হয়ে হবে রিও, ইয়র ইয়দল 18। তারপর আমি আবার ইয়ল অ্যাড করে দিলাম 9, তাহলে 1 আর 9 যোগ করলে কত হয়? 19। ইয় রাহব, রিউলটা উপরে উঠে দিয়ে উচ্চারণটা হবে আহব না হয়ে রাহব, ইয় রাহব 19। তার মোটামুটি 19 পর্যন্ত পেয়ে গেছি। আমি কি পেলাম? ইয়র আনা 11, ইয়ল তুল 12, ইয়ল সেট 13, ইয়ল লেট 14, ইয়ল দাসত 15, ইয়র ইয়সত 16, ইয়র ইলগুপ 17, ইয়র ইয়দল 18, ইয়র আহব 19। এখন আমি 20 থেকে 90 পর্যন্ত কিভাবে লিখবো সেগুলো যদি আমি একটু আলাদা করে দিই তাহলে বাকিগুলো আমাদের করতে বা উচ্চারণ করতে বা গণনা করতে খুব সহজে আমরা পারবো। কোরিয়াতে সুমুল মানে 20, সুমুল মানে কত? 20। সরুন মানে 30, সরুন মানে 30। মাউন মানে 40, মাউন মানে 40। সুইন মানে 50, ইয়েশুন মানে 60, ইয়েশুন মানে 60। তারপর আমি লিখি
ইয়শুন মানে 60, তারপর হলো ইরহুন 70, ইরন 70, তারপর আমি লিখলাম আহুন ইরন ইয়শুন 60, ইয়শুন 60, ইরন 70, ইলন 70, তারপরে এসে ইয়দুন 80, 70 ইয়দুন 80, আর আহুন হলো আমার 90, আহুন আহুন 90, আহুন 90। তাহলে আমি এখন কি পেলাম? সুমুল 20, সরুন 30, মাউন 40, সুইন 50, ইয়েশুন 60, ইরুন 70, ইউদুন 80, আহুন 90। আমরা সাইনে করি না, একইভাবে আমরা এরকম আমরা এক থেকে যখন আমরা 20 30 40 50 60 70 80 90 লিখে ফেলছি, তারপরের সাথে শুধু আমরা কি করছি 20 এর সাথে এক যোগ করে দিয়েছি। যেমন আমরা যদি বলছি ইসি, ইসির সাথে কি যোগ করছি ইল, ই শাম সা 9 পর্যন্ত যোগ করে তারপর 29 পর্যন্ত পেয়ে গেছি। একইভাবে আমি এখন এই 20 এর সাথে কি যোগ করব? সুমুলের সাথে হানা নিয়ে আসবো। হানা 1, ই দুল 2 বা থুল 2, শেত 3, নেত 4, ধাসত 5, ইয়সত 6, ইলগুপ 7, এভাবে যোগ করে দিয়ে আমি 20 থেকে 29, তারপরে 30 হলে সরুন। সরুনের সাথে একই সাথে আমি আবার কি করব? হানা দুল সেত নেত এগুলো নিয়ে আসবো। একই সাথে মাউন সুইন ইয়েশুন ইরুন ইয়দুন আহুন পর্যন্ত করব। এখানে আমরা একটু এগুলো একটু মনে রাখাটা একটু মোটামুটি একটু কমপ্লেক্স, মানে এটা মনে রাখাতে একটু জটিল জিনিস। সেটার জন্য আমরা একটা সুমুলটা দেখবো। সুমুল 20, সরুন 30, সরুন 30। আমরা মনে রাখবো সেট যখন হয়েছে 3, সেট যখন হয়েছে 3 তখন শিউটা দিয়ে সরু উচ্চারিত হয়েছে প্রথম ওয়ার্ড। তারপর হচ্ছে কি নেট, নেট ছিল 4, মাউন 40, সুইন 50, ইয়েশুন 60, ইয়েশুন 60। তা আমরা পাইলাম ইয়সত 6, ইয়সত কি পাইছি আমরা 6। তখন সেখান থেকে ইয়োটা এক প্রকার আছে, আমরা এখান থেকে মনে রাখবো, মানে মোটামুটি সহজ একটা টেকনিক। তারপর আমরা পাইলাম কি ইলগুপ 70, আমরা কি পাইলাম? ইলগুপ 70 পাইছি। ইলগুপ 70 থেকে ইল কিন্তু আছে, ইলটা আছে, গোপটা নেই, তাহলে আমরা ইলগুপ 70। তারপর আমরা ইয় দল পাইছি 80, ইয় দল পাইছি 8, ইয় দল পাইছি 8, ইয় দল থেকে এখানে ইয়দুন 80। তারপর আমরা আহব পাইছি 9, আহব পাইছি কত? 9, আহব পাইছি 9, সেখানে হোটা নাই, হোটা আছে, শুধু বিউপের জায়গায় কি যোগ হয়েছে? নিউনটা যোগ হয়েছে। তাহলে আমরা মোটামুটি এগুলা শর্টকাটে এভাবে মনে রাখতে পারবো। তাহলে আমরা কি পেলাম? হানা 1, তুল 2, সেট 3, নেত 4, ধাসত 5, ইয়সত 6, ইলগুপ 7, ইয়দল 8, আহত 9, ইয়ল 10 থেকে আমরা 19 পর্যন্ত লিখলাম। তারপর আমি 20 পাইলাম, সুমুল 20, সরুন 30, মাউন 40, সুইন 50, ইয়েশুন 60, ইরুন 70, ইয়দুন 80, আহুন 90। আর ব্যাক যেটা 100 আছে সেটা আমরা জানি যে সাইনো এবং পিউর দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। 100 এর পরে যা আছে সব দুই ক্ষেত্রে ব্যবহার করা হবে। শুধুমাত্র 99 পর্যন্ত সাইনো এবং পিউর কোরিয়ান সংখ্যাগুলো আলাদা আলাদা আছে। এখন আমি মোটামুটি দেখালাম যে কিভাবে 99 পর্যন্ত লেখা সম্ভব। এখন আমি যদি দেখি এগুলোকে, একটা কথা আছে যে প্রথম যে 4টা সংখ্যা আছে আমরা জানি যে হানা, দুল বা তুল, সেট, নেত। যেমন আমরা লিখলাম কি হানা 1, দুল 2, সেট 3, নেট 4। এগুলো আমরা পাইলাম না যে হানা 1, দুল 2, সেট 3, নেট 4। কিন্তু আমরা এগুলো পাওয়ার পর এখানে মনে রাখতে হবে যে শুধু এই 4টা হানা, দুল, সেট, নেটটাকে আমরা শুধুমাত্র সংখ্যা যখন গণনা করব, শুধুমাত্র কি গণনা করব? সংখ্যা গণনা করব। নাম্বার কাউন্ট করার ক্ষেত্রে হানাকে হানা বলবো, দুলকে দুল বলবো, সেটকে সেট, নেটকে নেট বলবো। কিন্তু এই সংখ্যা গণনা বাদে যে বাকি সব ক্ষেত্রে, একক ব্যবহারের ক্ষেত্রে বা অন্যান্য সব ক্ষেত্রে পিউর কোরিয়ান যেখানে যেখানে ব্যবহার করা হবে সেখানে হানাটা হয়ে যাবে হান, হানাটা হয়ে যাবে হান, দুলটা হয়ে যাবে দু, সেটটা হয়ে যাবে সে, নেটটা হয়ে যাবে নে। শুধুমাত্র 4টা সংখ্যা প্রত্যেকটা জায়গায় সংখ্যা গণনা করার ক্ষেত্রে একই থাকবে, কিন্তু সংখ্যা গণনা বাদে বাকি যেসব একক আছে সেসব ক্ষেত্রে গেলে চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? আমরা যখন বললাম ইয়ল হানা, ইয়ল মানে কত? 10, হানা মানে কত? 11। এখন কি গেল 11। এখন আমরা কি এটাকে কি পড়ছি? ইয়ল হানা পড়ছি, মানে ইয় রানা পড়ছি, ইয় রানা এবার পড়ছি না। কিন্তু এটা যখন আমরা সংখ্যা গণনা করবো ঠিক আছে, ইয় রানা কোনো প্রবলেম নেই। কিন্তু এই সংখ্যা গণনা বাদে যখন আমরা এটাকে কি করব? একক গণনা করবো, তখন সেক্ষেত্রে হানা না হয়ে হবে হান, তখন হবে কি ইয় রান, তখন হবে উচ্চারণটা কি ইয় রান। একইভাবে ইয়লটা হয়ে থাকবে ইয়ল, আর দুর জায়গায় রিউলটা বাদ হয়ে যাবে ইয়ল 2 12, ইয়ল সে 13, তারপরে ইয়ল নে 14, ইয়ল নে
14। বাকি যে থাসত, ইয়সত, ইলগোপ, ইয়দল, আহব এগুলো সব একই থাকবে। একইভাবে আমরা যখন আমরা সুমুল থেকে গুনবো, সুমুল হানা কিন্তু না, হবে কি সুমুরান, সুমুরান, হানাটা হান হয়ে যাবে সুমুরান, সুমুল দু, সুমুল সে, সুমুল নে, সরুন হান, সরুন দু, সরুন সে, সরুন নে, মাউন হান, মাউন দু, মাউন সে, মাউন নে, সুইন হান, সুইন দু, সুইন সে, সুইন নে। শুধুমাত্র কি পেলাম যে 1 2 3 4 মানে হান দু সে নে, হানা দু সেত নে, এই চারটে সংখ্যা শুধুমাত্র গণনা করার ক্ষেত্রে একরকম আর এককের ক্ষেত্রে আরেক রকম ব্যবহার করা হবে। তাহলে মোটামুটি আমরা পিওর কোরিয়ান সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত কিভাবে লিখতে হবে, কোন কোন ওয়ার্ড, কোন কোন নাম্বারগুলো বা এককের ক্ষেত্রে কি হবে এবং কি সংখ্যার ক্ষেত্রে কি গণনা করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা সম্পূর্ণ করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই যে পিওর কোরিয়ান সংখ্যাগুলো আছে সেগুলো কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।